আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে একবারে দুপুরে চলে আসলাম, তো আবার ভাত খাইতে বসছি। এই সময় কি দিয়ে ভাত খাও? এটা মাংস দিয়ে, ছাগলের মাংস দিয়ে কলা দিয়ে রান্না করছে। কাঁচা কলা। এই কাঁচা কলা দিয়ে ছাগলের মাংস দিয়ে রান্না করছে। আর এই জায়গায় হচ্ছে লাউ ভাজি। আমাকে মা ফোন দিছে, বুঝছো, আমাকে কি খাইলে, কি রান্ধিল। সকালে ভর্তা ভাত খাইছি, আর এখন ছাগলের গোস্ত দিয়ে কাঁচা কলা দিয়ে রান্ধিতে। কয় ছাগলের গোস্ত কাঁচা কলা দিয়ে খাওয়া যায়? হ, খাইয়া দেও, কি মজা লাগে। কয় না, আমি কোনোদিন খাই নাই তো, তাই কইলাম। আমরা অবশ্য মুরগির মাংস দিয়ে খাইছিলাম। এই কাঁচা কলা দিয়ে যে কোনো মাংস দিয়ে রান্নলে যে এতটাই মজা লাগে, খুবই মজা লাগে। এই যে কিন্তু ঝোল রাখছে, ঝোলটা কলাটা টাইনা নিছে, ঝোলটা বেশি নাই, বেশি কলাও দেয় নাই। আবার মজা আছে না? লাউ ভাজি কেমন হয়েছে? মোটামুটি লাউ ভাজিটা ধনিয়া পাতা দিলে আরো ভালো, আরো মজা হইতো। ধনিয়া পাতা কালো জিরে দিয়ে মনে ভাজি করছে। হ্যাঁ, ধনিয়া পাতা নাই। সবাই বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন। এই যে কাঁচা কলা দিয়ে, বিশেষ করে কাঁচা কলা দিয়ে মাংস দিয়ে খাইতে খুবই চেষ্টা করবেন, দেখবেন সেই স্বাদ। আসলে রান্না করতে জানলে গাটার তুলাও নাকি স্বাদ লাগে। রান্নার মধ্যে এসে সব কিছু। আলুর চেয়ে কত ভালো। আলুর চেয়ে কলা ভালো লাগে না? সেই ভালো লাগে। কলা আবার মাছ দিয়েও ভালো লাগে। কলা আর আলুটা সব জায়গায় মিশে, এই কাঁচা কলাটা আর আলুটা। বিড়ালও আছে আবার এই জায়গায়। আবার আমি ভাত নিয়ে নিছি, তো খাই নাই, এখন খাবো। আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম, নিয়ে বাইরে বের হলাম। সত্যি কথা বলতে আমি বলে দিই যে তরকারিটার কথা বললাম, এটা হচ্ছে কাঁচা কলা দিয়েছে ছাগলের মাংসটা রান্না করছিল। ওটা ভালো হয়েছে, তবে আমার কাছে কেমন জানি একটা, মানে ছাগলের মাংসটা কেমন জানি একটা গন্ধ করছে। আমি খাই নাই, আমার জামাই খাইছে, শাশুড়ি মা খাইছে, আর আমি হচ্ছে লাউ ভাজি দিয়ে ভাত খাইছি। ওরা বলতেছে যে অনেক মজা হয়েছে। আসলে মজা হয়েছে, কলাটা খাইয়া দেখছি মজা হয়েছে, কিন্তু মাংসটা আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই, কেন জানি না। তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর লাউ ভাজিটা আমার কাছে খুবই মজা হয়েছে। লাউ ভাজি দিয়ে আমি ভাত খাইছি, কড়া ভাত খাইছি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। এত গরম, এই গরমে আর ভালো লাগে না, কি বলবো, প্রচণ্ড পরিমাণে গরম। বাইরে আসলাম, বাইরে একটু বাতাস উঠছে এখন। এই যে বাড়ির কাছেই তো, বেশি দূর যায়নি। এই যে এখানে গেটের সামনে, আমাদের গেটের সামনে একটু বাতাস আছে, সুন্দর বাতাস, ভাল লাগতেছে। আর হচ্ছে আমার জামাই খাওয়া দাওয়া শেষ করে ও সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছে। কই দিয়ে গেছে আল্লাহ জানে। কয়েক গরমের মধ্যে ঘরে থেকে কি করি, বাড়ির ভিতরে থেকে কোনো লাভ নাই, একটু বাইরে যায়া সাইকেলটা চালাই আসি, ব্যায়ামও হইব, বাতাসে পাইব, সবই ভালো লাগবো। আর এই যে দুপুরে করে এই যে জায়গায় রান্না করে আমাদের, রোদ পড়ে তো, খুবই রোদ পড়ে। সকালে হচ্ছে বাড়িতে রান্না করি, আর 10টা বাজতে বাজতে বাড়িতে রোদ পড়ে যায়, এত পরিমাণ গরম, খুবই গরম। এই জন্য এখানে রান্না করা হয়। আর এখানে থালবাটি মাজি, মানে যে কড়াইটাই এই জায়গায় বেশি মাজা হয়, জায়গায় বেশি হাঁড়ি পাতিল মাজা হয় না। হাঁড়ি পাতিল আমি লিকুইড দিয়ে ধুয়ে নিই, ওই খালি কালিয়ালা কড়াই তো, এই জন্য। আর এই জায়গায় যে আলু শাক, ভাবতেছি যে আলু শাক উঠাইয়া ভাজি করবো নাকি, তবে আমাকে তো এদিকে যাইতে দেয় না। শাক হয়েছে, ডেকিয়া শাক হয়েছে, কি সুন্দর, এটি দেখেই তো খাইতে ইচ্ছা করে, তবে আমি উঠাবই কোনো এক সময়। এই যে আলু গাছ একদম আম গাছের উপর উঠে গেছে, কি সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, কলমি শাকের মতো হয়ে গেছে। আলু শাক মাছ দিয়ে রান্না করলে, আলু দিয়ে রান্না করলে না মজা লাগে। আমি একদিন রান্না করব,
আমি রান্না করতে করতে মনে হয় এটি উঠাই নিয়ে যাব, উঠাইয়া এই যে উঁচা জায়গায় গাড়বো নাকি। এগুলো আবার আমাদের না, অবশ্য এগুলো মানুষের, আমাদের কোনো কিছুই নেই। কি সুন্দর বাতাস বইতেছে তাই না, বাইরে ভালোই বাতাস করতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। যারা যারা এখনো সাবস্ক্রাইব করার নাই, সাবস্ক্রাইব করে দিয়েন। আমাদের এই পাশে মনে হয় আর 2-3 দিন গরম থাকবো, এরপরে আর গরম থাকবো না, কারণ ভাদ্র মাস শেষের দিকে, এই জন্য আর কি। তবে আবার রাতে বেশি একটা গরম থাকে না, রাতে ঠান্ডাই থাকে, রাতে অনেকটাই ঠান্ডা থাকে, রাতে এখন কম্বল গায়ে দিতে হয়। তবে আর 2-3টা দিন, তো এই 2-3টা দিন গেলেই দিনেও বেশি একটা গরম থাকবে না। দিনে গরম থাকলেও বাতাস থাকবে, সুন্দর বাতাস থাকবে, আশ্বিনা বাতাস থাকবে, তো রোদ আর বাতাস একসাথেই থাকবে। মেলা গল্প করলাম, ভালো থাকেন। যারা এখনো সাবস্ক্রাইব করার নাই, সাবস্ক্রাইব করে দিয়েন। বাহ, কি সুন্দর ঘুঘুটা এসে বসলো এই জায়গায়। আসলে গ্রামে থাকলে সব কিছুই দেখা যায়, দেখছেন। ঘুঘু আর কবিতর দেখে যে এতটাই ভালো লাগে, খুবই ভালো লাগে। ঘুঘু কিন্তু সরিষা খায়, সরিষা, খুদ। খুদ বলতে ওই যে ধান ভাঙ্গায় নিয়ে আসলে চাউলের মধ্যে থেকে যে বের হয় ওগুলা, সরিষাটা তবে বেশি খায় এই ঘুঘু আর কবিতর। ঘুঘু ডাকতেছে আবার আরেক পাশে। তো আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ডে। এই জায়গায় মনে হয় পানি গরম দিয়ে রাখছে।